শুনেন, সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলে কি আপনি অন্যায়টাকে ন্যায় বলবেন না? আপনার সংবিধানকে পায়ে মারিয়ে আপনি কি কোনো কিছু ইয়ে করবেন? সংবিধানে কি লেখা আছে যে আপনি অন্য না করলে আপনাকে গালি দিব রাস্তাঘাটে গিয়ে? লেখা আছে? তাহলে কেন দিবেন? আগে সংবিধান পরিবর্তন করুন। হ্যাঁ ঠিক আছে, সংবিধানে আমি লিখছি অন্য না পড়লে আপনাদেরকে মাইক দেওয়া হবে, মুখে কালি দেওয়া হবে, তাহলে ঠিক আছে। কারা না, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এক তো পুরুষতান্ত্রিক সমাজ, তার উপরে বিভিন্ন কুসংস্কার নারীকে নিয়ে, যে নারী এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। কিছু মানুষ তো এগুলা মানে এই দুইটা মিলায় এমন একটা শক্তি পায়, তখন দেখা যাচ্ছে তারাই আসলে এগুলো করে, অশিক্ষিত মূর্খ, তার যারা অন্যের মতামতকে মূল্যায়ন করে না, অন্যের মতামতকে শ্রদ্ধা করে না, শুধু মনে করে ও নিজে ঠিক আর কেউ ঠিক না, ওরাই এখন নাই। আমার মনে হয় যারা বলতেন তারা খুব সুবিধাজনক অবস্থানে চলে গেছে, তাদের আর বলার দরকার নাই। এখন আসলে নতুন করেই আসতে হবে যারা মানে ফেস করতেছে, যারা আমরা রাস্তাঘাটে চলি, আমাদের তো গাড়িটাই নাই। গুলশান বনানীর মেয়েরা তো ওদেরকে কেউ গিয়ে কিন্তু কেউ হ্যারাস করে না, হ্যারাস কাদেরকে করে? আমাদের মতো যারা আমরা বাসে চলি, যাদের আমাদের একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদেরকে করে। কারণ কি জানে ওই মেয়েটাকে করলে কোনো ক্ষতি হবে না। গুলশানের মেয়েটাকে একটা মেয়েকে গিয়ে বলুক তো ওর ড্রেস নিয়ে, বলতে পারবে না, কারণ ও জানে ওখানে গেলে ধুলাই খাবে। শুনে এই যে এই ভার্বাল অ্যাবিউজ যে কি ভয়াবহ, একটা মানুষ মানে সুইসাইড পর্যন্ত করে ফেলে, আপনি এটা তো এরা বোঝে না। এখন আমি তো ওই রকম জায়গায় নাই, এখন সবার মানসিক অবস্থা একরকম হয় না। আমি অবশ্যই আঘাতপ্রাপ্ত হব, কিন্তু আমি ওটা ডিল করতে জানি, যে আমি হয়তো আমার ওই শক্তিটুকু আছে যে এগুলো দিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু অবশ্যই এটা করা উচিত না। মানুষকে মানসিকভাবে, এগুলো তো মানসিক নির্যাতন, এই নির্যাতন থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। শাহবাগ হচ্ছে আমাদের দেশের বিভিন্ন রকম প্রতিবাদের জায়গা, আপনার যে কোনো দাবি আদায়ের জায়গা। এখন এই দাবি আপনি যে বেশিরভাগ সময়ে আমরা যারা যেই দাবিগুলো নিয়ে কথা বলছি, হয়তো যাদের এগুলো পছন্দ না, তারা আমাদেরকে শাহবাগী ট্যাগ দেয়।